অবশেষে চাপের মুখে পড়ে দল থেকে বহিষ্কার করা হলো বেবি কোলেকে। প্রসঙ্গত, খড়গপুরের খরিদা এলাকায় বামপন্থী নেতা অনিল দাসকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছিল 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেত্রী বেবি কোলের বিরুদ্ধে। সোমবার মেদিনীপুর শহরে প্রদ্যুৎ স্মৃতি সদনে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা নিয়ে একটি বৈঠক ডাকা হয়, যে বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী ও সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। সভা শেষে বেরোনোর সময় বেবি কোলেকে নিয়ে করা প্রশ্ন এড়িয়ে যান সুব্রত বক্সী। কোনো উত্তর না দিয়ে গাড়িতে উঠে চলে যান। শুধু যাওয়ার আগে তৃণমূলের রাজ্য সভাপতি বলেন, দল ব্যবস্থা নিচ্ছে। এর কিছু পরেই সাংবাদিক বৈঠকে বেবি কোলেকে বহিষ্কারের কথা জানালেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। একজন মহিলা, দুর্ভাগ্যজনকভাবে তিনি আমাদের পার্টির সদস্য বলে পরিচিত, সেই বেবি কোলে তাকে অসামাজিক এবং অশালীনভাবে তার সঙ্গে ব্যবহার করেন এবং সেই জন্যে তাকে শোকজ করা হয়েছিল। আমাদের দলের অনুশাসন খুবই কঠোর। মমতা বন্দ্যোপাধ্যায়ের জিরো টলারেন্স। এই দলের কোনো সদস্য কোনো অসামাজিক বা অশালীন বা হিংসাত্মক ভূমিকা নিতে পারবে না। সেই শোকজ করার পর, কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পর জেলা নেতৃত্ব দিয়েছিলেন, জেলা সভাপতি দিয়েছিলেন এবং আজকে রাজ্য সভাপতি নির্দেশ দিয়েছেন শ্রী সুব্রত বক্সী জেলা সভাপতিকে যে সেই বেবি কোলেকে দল থেকে নিষ্কাশিত, বহিষ্কার করার জন্যে। এটাই আপনাদের জানিয়ে রাখলাম। প্রবীণ বামপন্থী নেতা অনিল দাস ওরফে এলাকায় পরিচিত ভিন্দাকে প্রকাশ্যে রাস্তায় মারধরের ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। অভিযুক্ত বেবি কোলেকে 30শে জুন এই মর্মে শোকজ করেছিলেন তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা। অবশেষে 6 দিনের মাথায় শোকজের জবাব দিলেন বেবি কোলে। যদিও সেই শোকজের উত্তরের প্রাপ্তি স্বীকার করেননি তৃণমূলের জেলা সভাপতি। তিনি বলেন, অফিসিয়ালি হাতে পাননি শোকজের জবাব, সমাজ মাধ্যমেই জানতে পেরেছেন বলে দাবি তাঁর। এদিকে বেবিকে গ্রেফতার কেন নয়, এই প্রশ্ন তুলে সরব হল খড়গপুর নাগরিক সমাজ। বেবিকে তৃণমূল বহিষ্কৃত করার সঙ্গে সঙ্গে গর্জে উঠল খড়গপুরের নাগরিক সমাজ। খড়গপুরের ডিআইজি বাংলো থেকে খড়গপুর টাউন থানা পর্যন্ত মিছিল খড়গপুর নাগরিক সমাজের। খড়গপুর টাউন থানার সামনে বেবি কোলেকে গ্রেফতারির দাবিতে বিক্ষোভ নাগরিক সমাজের। তৃণমূল নেতারা স্পষ্ট করেছেন দলের অবস্থান, কিন্তু সক্রিয় হতে এত সময় লাগলো কেন, উঠছে প্রশ্ন। পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।